কত রকমের যে ব্যবসা হয় আজকের এই গল্পটা না দেখলে বুঝতেই পারবেন না। আসুন দেখে নি গল্পটা। তুমি আমার ঘরে এসছো শর্মিষ্ঠা, আমার ঘরটা ধন্য হয়ে গেল। তুমি যে আমার বাড়িতে আসবে আমি কোথায় বসতে দিই বলো তো? এত অগোছালো ঘরটা না, এনো জল খাও। আরে ঠিক আছে ঠিক আছে, না না ঠিক ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই, সব অগোছালো সব অগোছালো। এইখানটা বসো, এখানটা বসো। তুমি তুমি আমার কাছে ভগবান। আমি ভগবানকে খালি চোখে দেখিনি, আমি তোমাকে দেখেছি। তুমি যে আমাকে ভালোবাসো, আমার মতো একটা ছেলেকে ভালোবাসো, এর থেকে বড় কথা আর কি হতে পারে? আরে বাবা ঠিক আছে, এত ভগবান টগবান বানাতে হবে না। না গো, তুমি না থাকলে আমি পরীক্ষাটাই দিতে পারতাম না। হ্যাঁ, আমার তোমার উপর বিশ্বাস আছে, তোমার উপর বিশ্বাস আছে বলেই তো আমি তোমাকে পড়ার জন্য টাকা দিই। আমি জানি তুমি একটা খুব ভালো চাকরি পাবে আর আমরা বিয়ে করব। আমি আছি তো, তুমি যত দিন ইচ্ছা পড়াশোনা করো, আমি আছি, তুমি কোনো চিন্তা করো না, কেমন? হ্যাঁ, আমি শুধু তোমার, তুমি শুধু আমার, আর আমি শুধু তোমার। এরপর দুজন দুজনকে জড়িয়ে ধরলো। যাবার সময়, এসো এসো, তুমি আবার এসো কিন্তু। হ্যাঁ, আমি আবার আসবো। হ্যাঁ, তুমি তুমি আমাকে বিয়ে করবে বলো? আমি ভাবতেও পারছি না তুমি আমাকে বিয়ে করবে। আমি দেখো ঠিক একটা চাকরি পাবো, খুব তাড়াতাড়ি পাবো। আচ্ছা, এই টাকাগুলো রাখো, নতুন চাকরির পরীক্ষার জন্য যে টিউশনটা নেবে ওখানে তুমি জমা করে দিও, কেমন? আসছি আমি। ও সত্যি তো, তুমি তুমি মানুষ নও গো, তুমি মানুষ নও। এবার শর্মিষ্ঠা বেরিয়ে গেল, আর ওদিকে লিটন হাত নাড়ল। তারপর পকেট থেকে টাকাগুলো বের করে সে খুব খুশি, যেন এক ঐশ্বর্গিক সুখ পেল। সে টাকাগুলোর গন্ধ নিল। এরপর কিছুদিন পর শর্মিষ্ঠা ঘরে আছে, আর তার বোন রিমি রিমি ফোনে রিলস ভিডিও বানাচ্ছে। শর্মিষ্ঠা দেখতে পেল, আরে বাপরে বাপ, এত দামি ফোন! রিমি এত দামি ফোন কোথায় পেল? কে কিনে দিল ওকে? এই রিমি, হ্যাঁ দিদি, কি লোকালি দেখি। ওরে বাবা, এত দামি ফোন! তোর হাতে এত দামি ফোন কিভাবে এলো? আসলে দিদি, আমি একটা ছেলেকে ভালোবাসি, ছেলেটা খুব ভালো চাকরি করে, বুঝলি তো, অনেক টাকা। কিন্তু ও কথা বলা একটু সমস্যা রয়েছে। ও আমাকে এই ফোনটা গিফট করেছে। ছেলেটা খুব ভালো, জানিস না, সে সবই বুঝলাম। ও শুধু পরিষ্কার করে কথাটাই বলতে পারে না, বাদবাকি খুব ভালো ছেলে, খুব ভালো চাকরি করে। আমি তোকে বলতাম, এই তো গত পরশু আমাকে এই ফোনটা গিফট করেছে। না না, এটা তো ঠিক হয়নি। ছেলেটা ভালো, তুই ভালোবাস, তাতে আমার কিছু যায় আসে না। একটা অসহায় ছেলেকে, অসুস্থ ছেলেকে ভালোবাসাটা কোনো অপরাধ নয়, কিন্তু প্লিজ এই বয়সে এইসব নিস না। মানে বিয়ের আগে এটা নেওয়া তো উচিত হয়নি, এটা তুই ওকে ফিরিয়ে দিস। আচ্ছা ঠিক আছে, এবার তুই ছেলেটার ছবি দেখা দেখি তো, দেখা। এবার ওর বোন খুব খুশি হয়ে ছবিটা দেখাতে শুরু করলো, আর বললো ফোনটাও দিয়ে দেবে। বিয়ের আগে এসব নেওয়া উচিত নয়। কিন্তু ছবিটা দেখার পর শর্মিষ্ঠার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এই ছেলেটা কথা বলতে পারে না, এর সঙ্গে বোনের সম্পর্ক কিভাবে সম্ভব? না না, জানতে হবে কি হলো আমার সাথে এটা। ঠিক পরের দিন রিমি ডেকেছে তার বয়ফ্রেন্ডকে। বয়ফ্রেন্ড এলো, আপনার মতো আমিও চমকে গিয়েছিলাম। এই দেখুন। আচ্ছা, তুমি আমাকে আজকে আসলে ডাকলাম কারণ তোমার কথা আমি বাড়িতে বলেছি, আর আমার দিদি বলেছে আমার বাবা মাকে বিয়ের কথা বলবে তোমার সঙ্গে। সেই সময় শর্মিষ্ঠা এসে উপস্থিত। এত তাড়াতাড়ি এখন? ওই তুই এদিকে আয়, তারপর তোকে দেখাচ্ছি। তুই লিটন, তাই না? এই দেখুন, বোনের সঙ্গে সেই লিটনই কিভাবে মিশেছে। আমি একটু কথা বলতে পারি না, কিন্তু আমি খুব স্মার্ট, আমি খুব রোম্যান্টিক, আর আমি 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 তোমাকে ভালোবাসি। তুমি কথা বলতে পারো না তো কি হয়েছে, তুমি মানুষটা তো ভালো। ওই জন্য তো ওমাকে একটা গিফট দেবো, একটা আমি এনেছি। এটা তো ওমার। উরি বাবা, এটা আমার? তো তুমি খুশি তো? দেখুন, যে ছেলেটার পয়সা নেই, যে ছেলেটাকে শর্মিষ্ঠা টাকা দেয়, এবার সপাটে একটা চড় মারলো। বোন খুব খুশি, বোনকে সব বলেছে শর্মিষ্ঠা এর আগে। তুই নাকি গরিব, তোর নাকি টাকা নেই, তুই জানিস না ও আমার বোন, রিমি আমার বোন, আর এই ফাঁদেই তুই পা দিলি, তাই না? এত দামি দামি ঘড়ি পরেছিস, এত দামি দামি ড্রেস। হ্যাঁ কিরে, তোর কথা বলা ঠিক হয়ে গেল? তুই এখন তো বেশ দিব্যি ঠিকভাবে কথা বলছিস। শোন, তোদের মতো ছেলেদের জন্য না সমাজের আজকে এই অবস্থা। ভাগ্যিস তোকে বলিনি রিমি আমার বোন, আমার একটা বোন আছে। যদি জানতিস তাহলে আর তুই ওর সঙ্গে প্রেমও করতিস না, আর তোকে ধরতেও পারতাম না। তোর কি ব্যবস্থা করি দেখ, তোর ব্যবস্থা আমরা দুজনে করবো। এর শেষ দেখে আমরা ছাড়বো। দেখুন বন্ধুরা, গল্পটা দেখে কি বুঝলেন? কাউকে অন্ধবিশ্বাস করবেন না, এই সমাজটা এখন এমনই, সবাই ব্যবসাটা ভালো বোঝে।
গল্পটা বেশি করে শেয়ার করে এই সতর্কমূলক ভিডিওটা সবাইকে শেয়ার করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আমাদের গল্প।